আজ আমরা দেখছি মসজিদের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা, চারিদিক জুড়ে মুসলমান দেখলেই যেন জঙ্গি জঙ্গি ভাব। দাড়ি টুপি থাকলে, কোরআন পড়ালে যেন মনে হয় জঙ্গি। অথচ প্রকাশ্য আমার পশ্চিম বাংলায় দেখলাম দুজন রেল লাইনে বোম রেখে রেল উড়িয়ে দিবার প্ল্যান করলো, তাকে ধরে জামিন করে দিল। আর মুসলমান দেখলে ধরে নিয়ে যে 10 বছর 15 বছর পরে বলবে আমাদের সন্দেহটা ভুল হয়েছে। মিডিয়া তারা সর্বসময় মিডিয়ার দোকান খুলে বসে আছে। তাদের যেন ইসলামের বিরুদ্ধে কথা না বললে ভাত হজম হবে না। এভাবে দিন রাত তারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা বলে যাচ্ছে। যদি জানতাম বাবা সত্যি বলছি আলাদা কথা, মিথ্যা প্রচার করে যাচ্ছে। মনে রাখবেন, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল চলে যেতে হবে। যারা এসেছে সবাই এক এক করে চলে গেছে, কেউ চিরস্থায়ী থাকবে না। আল্লাহ কিছু দিনের জন্য আমাদেরকে পাঠিয়েছে এই দুনিয়ায়, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহর পক্ষে থাকার জন্য হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, হাজারো বাধা, হাজারো জুলুম, হাজারো অত্যাচার সহ্য করতে হয়েছে। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে ইসলাম ও কোরআন, দিন ইসলামের উপরে নতুন করে আবার একটা অত্যাচার জুলুমের স্টিম রোলার চালু হয়েছে। তাম পৃথিবী জুড়ে অত্যাচার শুরু হয়েছে। কখনো আমরা দেখি কেউ ফিল্মের মাধ্যমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার ষড়যন্ত্র করছে। কোন জায়গায় কোন দেশে শুনেছি কার্টুন তৈরি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার চেষ্টা করছে। আমি জানি আকাশে চাঁদ উঠলে দেখবেন একদল কুকুর আছে চাঁদের দিকে মুখ করে ঘেউ ঘেউ করে। এতে চাঁদের কি কোনো অসুবিধা হয়? তাম পৃথিবীর কুকুর যদি এক জায়গায় হয়ে আকাশের দিকে মুখ করে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, এতে চাঁদের কিছু যায় আসে না। ওই চাঁদটাও হলো আমার রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মানবরূপী কুকুরগুলো যদি আমার নবী পাকের পিছনে, আমার নবী পাকের বিষয়ে ঘেউ ঘেউ করে, এতে আমার নবীর কিছু যায় আসে না। কিন্তু আমরা যে ভালোবাসি, আমাদের এই ভালোবাসার ইজহার দেখানো দরকার আছে না? না। আজকে নতুন করে আবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে নানা রকম কথা শোনা যাচ্ছে, চারিদিক জুড়ে হচ্ছে। একদল মিডিয়া তারা সর্বসময় মিডিয়ার দোকান খুলে বসে আছে। তাদের যেন ইসলামের বিরুদ্ধে কথা না বললে ভাত হজম হবে না। এভাবে দিন রাত তারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা বলে যাচ্ছে। যদি জানতাম বাবা সত্যি বলছি আলাদা কথা, মিথ্যা প্রচার করে যাচ্ছে। তাদের দুনিয়ার দোকান টিকাবার জন্য। তবে এখানে একটা কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যুগে যুগে ইসলামের দুই শ্রেণীর মানুষ সব থেকে বড় দুশ্মন হয়েছিল। এর মধ্যে অনেক উলামা ভাইরা আছে, অনেক তুলাবা ছাত্র ভাইরাও আছে, মেম্বারও অনেক আলেম উলামারাও রয়েছে। হয়তো সবাই হক কথা বলতে সাহস পায় না, কিন্তু নিরিবিলি নির্ঝুমে জিজ্ঞেস করে দেখবেন আমার কথাটা ঠিক বললাম না ভুল বললাম। ইসলামের দুই শ্রেণীর মানুষ সর্বসময় ইসলামের বিরোধী করেছে চরম।
আরো বিরুদ্ধে ছিল। এক শ্রেণী হলো জালিম শাসক, শুনছেন? এক শ্রেণী কারা? জালিম শাসকরা ইসলামের বিরোধী করেছে। আর এক শ্রেণী হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খুলে বসে তারা, এরা ইসলামের সব থেকে বেশি বিরোধী করেছে। এটা নতুন নয়, যুগে যুগে চলে আসে। আজ আমরা দেখছি মসজিদের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা, চারিদিক জুড়ে মুসলমান দেখলেই যেন জঙ্গি জঙ্গি ভাব, দাড়ি টুপি থাকলে কোরআন পড়ালে যেন মনে হয় জঙ্গি। অথচ প্রকাশ্য আমার পশ্চিম বাংলায় দেখলাম দুজন রেল লাইনে বোম রেখে রেল উড়িয়ে দিবার প্ল্যান করলো, তাকে ধরে জামিন করে দিল। আর মুসলমান দেখলে ধরে নিয়ে যে 10 বছর 15 বছর পরে বলবে আমাদের সন্দেহটা ভুল হয়েছিল। এই 10-15 বছর এই মুসলমানের লাইফটা নষ্ট হয়ে গেল। এর কারণ এটা নতুন নয়, এটা যুগ যুগ ধরেই চলে আসছে। এলিয়ে ঘাবড়ে যাচ্ছেন নাকি আপনারা? একটু হ্যাকি না জবান দিয়ে বলেন ঘাবড়ে যাচ্ছে। আমি ঠিক আওয়াজ শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে বলেন। কেন? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে আর মুমিন থাকে না। এটা যুগে যুগে চলে আসছে। শুধু আমার নবী ও নবীর উম্মতদের উপরে নয়, আজ থেকে 2-2.5 হাজার বছর আগে একজন নবী এসেছিলেন, হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক তিনাকে বললেন, মুসা, ফেরাউন খুব জুলুম করছে, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন খোদা দাবি করেছে। মাইকটা কি ডিস্টার্ব হচ্ছে কেন? এমনি ঠান্ডা গরম হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। কখনো ঠান্ডা কখনো গরম। হ্যাঁ, তার গন্ডগোল হয়ে গেছে। 3টে দিলে হবে ভাইয়েরা আমার। ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালামের সময় জুলুম করেছে না করেনি? কত জুলুম করেছে। মুসা নবীকে অনেক দিক দিয়ে হারাবার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে যখন পারেনি, একদিন 70,000 জাদুকর ডেকেছে মুসা নবীকে অপমান করবে বলে, হারাবে বলে, ক্ষতি করবে বলে। আল্লাহ পাকের হুকুমে থাক, হাত দুনিয়া বাঙালির অভ্যাস শুধু কাটি দিবা, হাতের কাছে যা থাকে টুকুস টুকুস করবে। এখানে বাঙালি বলতে আবার হিন্দু মনে করবেন না, কেন কিছু লোক মনে করে বাঙালি মানে হিন্দু না, যারা বাংলা ভাষায় কথা বলে। কথা বুঝে আসছে? সে বাঙালি মুসলমান হোক আর বাঙালি যে কোনো ধর্মেরই হোক, বাঙালিদের একটা অভ্যাস আছে, এখানে একটা বোঝার বিষয় আছে। জাদুকর দড়ি ছেড়েছে, সাপ হয়েছে। মুসা নবী লাঠি ছেড়েছে, বড় একটা সাপ হয়েছে। এই দৃশ্যটা দেখে 70,000 জাদুকর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের দিকে উঠে এসে মুসা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণটা কি? আপনারাও তো দড়ি ছেড়েছেন, সাপ হয়েছে, আর মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। কারণটা কি?
ওই সকল জাদুঘররা বলেছিল, এ দুনিয়া মানুষেরা আমরা দড়ি ছিঁড়েছি, সাপ হয়েছে। হাকিকাতে কিন্তু দড়িটা দড়ি আছে, মানুষের চোখে ধোঁকা দেওয়া হয়েছে। মানুষ দেখছে ওগুলো সাপ হয়েছে, কিন্তু দড়ি বদল হয়নি। দড়ি দড়ি রয়েছে, রশি রশি রয়েছে। কিন্তু অবাক হয়ে যাচ্ছি, মুসা নবী যে লাঠিটা ছেড়েছে, ওই লাঠিটার লাঠি নাই, সত্যিকারেরই একটা বড় সাপ হয়ে গেছে। জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য বুঝলেন? মুজিজা মানুষের চোখকে ধোঁকা দিয়ে, জাদু মানুষের চোখকে ধোঁকা দেয়। অরিজিনাল অরিজিনালই থাকে, মানুষ ডুপ্লিকেট দেখে। আর মুজিজা হলো হাকিকাতেই সেটা চেঞ্জ হয়ে যায়। তাই 70,000 জাদুঘরকে নিয়ে এসেছিল মুসা নবীকে অপমান করার জন্য, কিন্তু তারাই মুসা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ।